শহীদ ওসমান হাদী সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে গেছে নির্বাচন নিয়ে শঙ্কা। তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। ভোটার হতে ইসিতে আবেদন তারেক রহমানের। ছবি তোলা সহ দিলেন আঙ্গুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। 24 ঘন্টার মধ্যে পাবেন এনআইডি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে একটা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিতে প্রক্রিয়াজাত করে দিবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাদী হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ভোট বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে শক্ত হাতে, হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুরের। বিভিন্ন দেশ থেকে আসছেন নির্বাচন পর্যবেক্ষক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভয়াবহ আগুনে পড়ল কক্সবাজারের সেন্ট মার্টিনগামী জাহাজ, একজনের মৃত্যু, 15 জনকে জীবিত উদ্ধার। অন্য জাহাজে পাঠানো হলো পর্যটকদের একাংশ, বাকিরা যাবেন কাল। এবং কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। তীব্র ঠান্ডায় বেশি বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আগামী সপ্তাহে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস। শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন তারেক রহমান। শ্রদ্ধা জানালেন জাতীয় কবির সমাধিতে। দলের মহাসচিব বলেন, তার প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। এদিকে ছোট ভাই কোকো, শ্বশুর ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেই জুলাই বিপ্লবীদের স্মরণ তারেক রহমানের। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল 10টা 40 গুলশানের নিজ বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা, দেন স্লোগান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শুরুতে শহীদ ওসমান হাদীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। হাদীর কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত। এর আগে দলের মহাসচিব বলেন, হাদী হত্যার মাধ্যমে নির্বাচন পেছানোর যে শঙ্কা ছিল, তারেক রহমান দেশে আসার মাধ্যমে সেই ষড়যন্ত্র কেটে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। পরে দুপুরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। এ সময় পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছবি তোলা সহ দিলেন আঙ্গুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। ইসি সচিব জানান, আজকের মধ্যে জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে, ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি। জাতীয় পরিচয়পত্রের আবেদন সম্পন্ন করেছেন তারেক কন্যা জাইমা রহমানও। রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ভোটার হওয়ার জন্য আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তিনি। তারেক রহমানকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির কর্মকর্তারা। দুপুর 1টার পর ভোটার হতে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। পরে কমিশন সচিব জানান আজই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়, ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। সচিব বলেন একদিনের মধ্যে ভোটার হলেও রবিবার তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার বিষয়ে নিশ্চিত করবে ইসি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে একটা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নিয়ন্ত্রিত প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন তারেক কন্যা জায়মা রহমান। সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। খুনিরা গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ, ছাত্র জনতার বিক্ষোভ। শনিবার বিকেলে চট্টগ্রাম, বরিশাল, রংপুর সহ বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদি হত্যাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া হুঁশিয়ারি দেন তারা। ওসমান হাদির আদর্শে উজ্জীবিত হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন ছাত্র জনতা। বলেন আধিপত্যবাদকে প্রতিহত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন তারা। আমার ভাই কিভাবে তাকে টার্গেট কিলিং করা হয়, তাকে টার্গেট কিলিং করে হত্যা করে কিভাবে হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। আমাদের দাবি একটাই, আমরা চাই আর যেন কোনো ওসমান হাদি আমাদের ভিতর থেকে চলে না যায়। আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। হাদি ভাইয়ের বিচার হত্যার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। অবিলম্বে হাদির হত্যার খুনিদের গ্রেফতার করতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে। এই যদি অবস্থা হয় আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? তুমি কে? আমি কে? হাদি হত্যা মামলার অগ্রগতি ও জড়িতদের শাস্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য জনসমক্ষে দেওয়ার দাবিও জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচন বানচালের অপচেষ্টাকারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এদিকে বিভিন্ন দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার মাদারীপুরের সদর উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ মামুন সর্দার ও নাইমুর রহমানের কবর জিয়ারত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সুষ্ঠুভাবে ভোট শেষ করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় সেটার জন্য এগিয়ে আসবে ফ্যাসিবাদী শক্তি। নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে জনগণ, সরকার পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। এদিকে ভোলায় গণভোটের প্রচারণার উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে পর্যবেক্ষকদের। অবজারভার কারা হবেন সেটার অ্যাবসলিউট সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। সরকারের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। তারা সেখানে অ্যাপ্লাই করছেন এবং সেখান থেকেই তারা যাদেরকে নিরপেক্ষ মনে করেন, যারা মনে করেন যে তারা কোনো ভোটের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি করবে না, তাদেরকে তারা অ্যাপ্রুভ করবেন এবং তারাই আসবে এখানে অবজারভার হিসেবে। সরকার পর্যবেক্ষকদের সব ধরনের সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান উপদেষ্টা। মিরন আহমেদ, সময় সংবাদ। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। তাকে ঝিনাইদহ 4 আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। রাশেদ খানকে সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে দলটি।
সম্প্রতি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এরই ধারাবাহিকতায় বিএনপিতে যোগ দিলেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন রাশেদ খান। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। এ সময় রাশেদ খানকে দলীয় প্রতীকে মনোনয়ন দেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান প্রজন্মের সাবেক ছাত্র নেতাদের এভাবেই দেশ গঠনে এগিয়ে আসা প্রয়োজন। নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্র নেতা যারা এখনো বয়সের তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার ভূমিকা আগামী বাংলাদেশে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। ক্রুসহ জাহাজ থেকে 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট। সেন্ট মার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ঘাটে ভিড়বে, ঠিক তার আগ মুহূর্তে আটলান্টিক ক্রুজে আগুন লেগে যায়। এ সময় জাহাজের ভেতরে আটকা পড়ে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করেন জাহাজের ক্রু সহ 15 জনকে। পাশে অন্যান্য আরো 2-1টা জাহাজ ছিল, তো আমরা তাদেরকে বললাম নঙ্গরে যান বা চরে মেরে দেন, এখানে আসলে অন্য আরেকটাতে ছড়ানোর সম্ভাবনা ছিল। আগুনের ঘটনায় দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসে 2টি ইউনিট, পরে যোগ হয় আরো 2টি ইউনিট। প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একজন আমরা নিহত পেয়েছি, আর কেউ আহত হয় নাই। হ্যাঁ, শনাক্ত করেছি, ওনার নাম হচ্ছে নূর কামাল। এদিকে জাহাজে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেন্ট মার্টিনগামী পর্যটকরা। জাহাজটিতে করে প্রায় 200 যাত্রী সেন্ট মার্টিনে যাওয়ার কথা থাকলেও তাদের মধ্যে 120 জনকে তুলে দেওয়া হয় 3টি জাহাজে, আর বাকিরা সেন্ট মার্টিন যেতে পারবেন রোববার। আগুনও লাগছে, এগুলোর জন্য আমরা ইয়েতে আছি, ভয়ে আছি। আজকে যদি এটা মাছ সমুদ্রে যে হতো, বিপদটা আরো বেশি হতো। যারা এই কর্তৃপক্ষ আছেন তাদের আসলে এই বিষয়গুলো নজর দেওয়া উচিত। অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি আজকে, এখন করে দিব, যারা পর্যালোচনা করে মূল কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করবে এবং সুপারিশ দিবে। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী 6টি জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সন্ধ্যার সময় আরও থাকছে বিপিএলে শোকের ছায়া। অনুশীলনের সময় মাঠে হার্ট অ্যাটাক মাহবুব আলী জাকির। হাসপাতালে নেয়ার পথে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ। ঢাকাসহ সারা দেশে জেগে বসেছে তীব্র শীত। কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আগামী সপ্তাহে বেশ কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হঠাৎ করেই কয়েকদিন থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা কমে যাওয়ায় ও উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মার্কেটে যাইতেছি, অনেক শীত, প্রচুর শীত। আমাদের কাজকর্মের অনেক অসুবিধা হচ্ছে এবং প্রচুর শীত, রাতে কাজ করা কষ্টকর হয়ে যায় একদম। এত শীত, এই শীতে আমরা কাজ করতে যাই অসুস্থ হয়ে পড়তেছি। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি ও ঢাকায় 13 ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। দিনের তাপমাত্রা যেমন কমেছে, রাতের তাপমাত্রা কমেছে, এই জন্য শীতের তীব্রতা বেড়েছে। ঢাকার তাপমাত্রা আপনার আপাতত অন অ্যাভারেজ এরকমই থাকবে আগামী 2-3 দিন। তারপর একটু তাপমাত্রা
বাড়বে, বেড়ে আগামী 7-8 দিন পরে আবার তাপমাত্রা কমবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার বাইরের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত ওই রকম শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। যেটা হচ্ছে জানুয়ারি 1 থেকে বিশেষ করে উত্তর অঞ্চল এবং দেশের মধ্য অঞ্চল পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, তবে ঢাকাতে ওইভাবে সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা 10-এর উপরে থাকার সম্ভাবনা অনেকটা বেশি। এদিকে ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি শাহজালালগামী 10টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শীতকালীন ঝড়ের পূর্বাভাসে হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত প্রায় 1600 ফ্লাইট বাতিল এবং 7500 ফ্লাইট বিলম্ব হয়েছে। ভারী তুষারপাতের আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিপিএল ক্রিকেট উৎসবের মাঝে এই ক্রীড়াঙ্গনে নেমে এলো শোকের ছায়া। হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। বিপিএলে ঢাকা ও রাজশাহীর ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে দলকে অনুশীলন করাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন জাকি। তাৎক্ষণিকভাবে মাঠে সিপিআর দিয়ে অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় মারা যান দেশ বরেণ্য এই কোচ। গতকাল বিপিএল শুরু হলেও আজ প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ঢাকা। তার আগেই ক্যাপিটালস শিবিরে নেমে আসে শোকের ছায়া। পরে খেলা শেষের বিরতিতে মাঠেই হয় জানাজা নামাজ, যেখানে উপস্থিত ছিলেন সব ক্রিকেটার এবং কর্মকর্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ ওসমান হাদি সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ইসিতে ভোটার হওয়ার আবেদন। আজকেই এনআইডি পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। এ ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে থাকছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ইরান, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।